পরের পুরুষকে হাত দিয়ে তুমি চুরি পিন হেলিও না। পরের পুরুষের কাছে ফেয়ার লাভলি কি হতো না, একটু লিপস্টিক দেখে তো কিরকম মানাবে দিয়ে দিলে একটু ই তখন কত কালা মেয়ে বাংলাদেশের আছে, ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকে ফের ফটো এমন একটা খিঁচলে, এমন একটা বেরোলো, এমন একটা খিঁচলে খাজা খাস ফেসবুকে ছেড়ে দিলে। এই তো মানে কাজ করছে। এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই, জান্নাতে যাবে? তো কথা হচ্ছে ভাইরা আমার, আপনাকে বিহার অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ আপনারাকে অনেক ভালো রেখেছে। আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মমিনকে আর মা খালা নানি রেখে। আমাদের বাঙালের লোককে তুমি হেদায়েত করো, আমাদের বাঙালের মুসলমান মমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও, হেদায়েত করো। এরা যাতে বেপর্দা হয়ে না থাকে, পর্দার মধ্যে থাকে, পর্দার মধ্যে চলতে পারে। আল্লাহ তুমি হেফাজত করো। তো এবার শুনেন ভাই কি বলছিলাম, যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। খালি এই দুয়াটা পড়ে নিলে ভাই, 3টা আয়াত পড়ে নিলে, বুঝতে পারছেন? এগুলো শিখে নেবেন মুলবি সাহেবের কাছে। আর একটা দোয়া ভাইরা আমার, এ দোয়া পড়ার পরে যদি পড়ালেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যদি আপনি এই দোয়াটা 3 বার পড়ালেন, আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন রে ভাই। আপনি যদি মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেগুলা সাগীরা গুনাহ, ওই সাগীরা গুনাহগুলো লেখা হয় না, মানে তোবা করতে হবে না, ওগুলা আপনি আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, শেষ করে দিবে। কোনটা সাগীরা গুনাহ? এই যে সাগীরা গুনাহ হলো রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা, মানে একবার দেখার অর্ডার আছে, বেশি নাই। আপনি বলছেন যে একবার অর্ডার আছে, তো পুরো করে সুষ্টি বা ছেড়ে দিয়ে ভালো করে দেখেন। এটা হলো সাগীরা গুনাহ, ছোট মোটো গুনাহ। এই যে ছোট মোটো যত গুনাহ আছে রে ভাই, দেখলেন খুব সুন্দর মহিলা, মনে মনে কইলেন আল্লাহ আপনার বেরেনে খালি ঘুরছে, খালি উড়ে বেড়েছে, আকাশ বাতাস করছে, আল্লাহ ওকে খালি একবার বিয়ে করতে পাইতুম। এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গুনাহ হলো, চোখে দিয়ে একটা গুনাহ হলো, মনের মধ্যে গুনাহ হলো। যখন আপনি উজু করবেন, ফজরের টাইমে উজু করবেন, হাতের দ্বারাই যে গুনাহ হয়েছে, হাত ধুলেন, তখন ওই গুনাহটা মাফ। মুখের দ্বারাই কোনো খারাপ কথা, ফৌজ কথা কিছু বলেছেন, মিথ্যা কথা বলেছেন, কুলি করলেন, মুখ ধুলেন, মুখের দ্বারাই গুনাহটা মাফ। যখন চোখ ধুলেন, চোখের দ্বারাই কোনো খারাপ জিনিস দেখাছেন, ওটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ব্রেনটার দ্বারাই যদি গুনাহ করেছেন, মাসা করবেন, তখন ব্রেনের দ্বারাই যে গুনাহটা হয়েছে আল্লাহ ওটাও মাফ করে দিবে। আপনাকে তোবা করতে হবে না, ছোটখাটো গুনাহ উজু করলে খতম। পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন, পায়ের দ্বারাই যে গুনাহ হয়েছে, ওই গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। নমাজের কত গুণ আছে জানেন? নমাজের পাওয়ার আছে ভাই। যদি নমাজ থাকে আপনার সব নেকি আছে, নমাজ যদি না থাকে তাহলে আপনার কোনো নেকি নাই, সব নেকি শেষ। আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আপনি ইয়াতিমখানা চালান, আপনি আরো কিছু বৃদ্ধাশ্রম চালান, আর কিছু চালান, কোটি কোটি টাকা ব্যয় করেন, হজ করে আসেন, জাকাত দেন, সাদকা দিয়ে চলে যান, যদি নমাজ না থাকে, সলাত না থাকে, আপনার কোনো নেকি থাকবে না। একদম সহিহ হাদিস, কিয়ামতের দিন কি না যখন নেকি চড়াবে পাল্লাতে, গটির মাছের মতো লাফিয়া সব নেকি পড়ে যাবেন। আর যদি আপনার সলাতের নেকি থাকে, নমাজের নেকিটা থাকে, তো আপনি কাউকে একটা রাস্তা দেখাইছেন, ভাই এটা রাস্তা দিয়ে যাও, খুব ভালো, এই রাস্তাটা গেলে খারাপ আছে, রাস্তাটা যায় না, বিপদ আছে, কাদা পানি আছে, এই রাস্তাটা খারাপ, যায় না, এটা দিয়ে যান। এই যে একটা ভালো রাস্তা দেখালেন, এটাও নেকি পাবেন। রাস্তা দেখা কাঁচ পড়ে আছে, কাঁচ খান পানি ঢুকে যাবে, কাঁচ খান লিয়ে দূরে একটু সরিয়ে দিলেন, রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন গাড়াগুড়িতে, এটা একটা নেকি পেলেন। কাহাকে একটা বোঝা চেড়ে দিলেন, কাহার সাইকেল খানটা তুলতে পারেন, ওকে চেড়ে উঠিয়ে পেঠিয়ে দিলেন, তো এই নেকিটা। তো এই যে নেকি, ছোট ছোট নেকি, এই নেকি গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন, পাল্লাতে সব চড়ে নেবে দিয়া। নেকি এক পাল্লাতে, গুনাহ এক পাল্লাতে। নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন, গুনাহ যদি ভারী হয়ে যায় জাহান্নামে চলে গেলেন, বুদ্ধি আপনার শেষ। তো কথা হলো যে নেকি ভারী করতে হবে, তাহলে নমাজটা পড়তে হবে। নমাজ কোনো হালাতে মাপ নাই, আপনি যেখানে যান, যেখানে থাকেন, নমাজটা মাপ কখন জানেন? নমাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন, যখন অজ্ঞান হয়ে যাবেন, নমাজ নাই। কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, পাগলের নমাজ নাই, বেহুশ হয়ে গেলে নমাজ নাই, মরে যাওয়ার পরে নমাজ নাই, বুঝতে পারলেন? কিন্তু বেঁচে থাকেন, হুঁশ থাকে, যদি আপনার জ্ঞান ঠিক আছে, হুঁশ জ্ঞান ঠিক আছে, আপনার নমাজ মাপ নাই। আপনি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়েন, বসে পড়তে অসুবিধা হচ্ছে, আপনি শুইতে পড়েন, শুইতে আপনি ইশারাতে পড়েন যে আমি সিজদা করছি, রুকু করছি, পড়েন আস্তে আস্তে, মানে এখন সিজদা করছি, রুকু করছি, এভাবে মানে দোয়া পড়েন, নিয়ত করেন, আর শুইতে নামাজ পড়েন, কিন্তু পড়তে হবে আপনাকে নামাজ। আর আপনারা ঘুরে বেড়েছেন, নামাজ পড়েন না, আজান হয়েছে, দৌড়িয়া বেড়েছেন, ইঠে উঠে, জান্নাতের মুখ দেখতে পাবেন?
জান্নাতে যাবেন? ভুলে যান। নমাজ এখনো ধরে নেন, সময় আছে, শুধরে যান, টাইম এখনো আছে, শুধরে যান ভাই। তো এই যে দুয়াটা পড়বেন, তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আপনার সমস্ত জীবনের গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে রে ভাই। একটাও গুনাহ থাকবে না, সব সব ধোয়া মুছা সাফে জানিস মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো তাহলে তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। যেমন নদীতে যখন কল কল করে স্রোত চলে, তোর কাঙ্কর বালু থাকে না, বালু আর কাঙ্কুর গুলোকে ঝাড় দিয়ে পানিতে স্রোতে দিয়ে চলে যায়, ঠকঠকা মাটি পড়ে থাকে। যখন একটা শুকনা গাছে বাড়ি মারবেন, একটা কোনো গাছ শুকিয়ে আছে, গাছে কুড়ালের বাড়ি মারেন, হাতুড়ের বাড়ি মারেন, পাড়গুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। ওইরকম যখন আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী, আপনার যত মানে গুনাহ আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। দোয়াটা পড়তে পারবেন না? দোয়াটা পড়তে পারবেন না? আপনারা জানেন না? না জানলে শিখে নেবেন। হ্যাঁ, তাহলে এই দোয়াগুলো আপনাকে পড়তে হবে ভাই, বুঝতে পারছেন? আর যেদিন মরবেন, আল্লাহর রাসূল বললেন ওই লোকটা যেদিন মরে যাবে, মরে যাওয়ার পরে যেদিন কিয়ামতের কোটে কাতার করা হবে রে ভাই, সাইর করে করে মানুষকে খাড়ো করা হবে কিয়ামতের মাঠে, শহীদকারীরা আগা কাতারে থাকবে। শহীদকারীর আগা কাতারে থাকবে, কার গলা কাটা, কার মাথা ফাটা, কার পেট কাটা, কার হাত কাটা, রক্তে রক্তাক্ত হয়ে থাকে। শহীদকারীর আগে গোসল দেওয়া হয় না, যেরকম রক্ত থাকে রে ভাই ওইরকম রক্ত, তাজা রক্ত নিয়ে ওরা কিয়ামতের কোটে উঠবে। ওরার একটা মানে শহীদকারীর একটা কাতার হবে। এই লোকটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এই দোয়াটা পড়ে লোকটা মারা গেছে। আল্লাহ পাক বলবেন, আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা গেছে, ওকে লিয়ে সটাই না, এটা খাড়া করো, শহীদকারীর কাতারে দাঁড় করো। শহীদকারীর কোনো হিসাব হবে না, সর্বপ্রথম বিনা হিসাবে এরাকে জান্নাতে প্রবেশ করাবে। বলে জান্নাতে যাও, এরাকে জান্নাতে প্রবেশ করে দেবে ভাই, বুঝতে পারছেন? তো এই দোয়াটা আপনারা পড়েন, গুনাহ একটাও থাকবে না ভাই, শেষ গুনাহই থাকবে না, আপনার গুনাহ শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন, তারপরে তোমার এটা যখন বলা হয়ে গেল, তুমি আয়াতুল কুরসি পড়ো। ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ো, এবং রাত্রি বিছানা শোয়ার সময় যখন বিছানাতে পড়বে, আর যখন ফজরের নামাজ পড়ার পরে 3 বার আয়াতুল কুরসিটা পড়ে নিবে। আয়াতুল কুরসি আপনারা জানেন? আয়াতুল কুরসি জানেন যে ভাই? পাড়ায় লোক জানে যে আয়াতুল কুরসি কাকে কহে। মেয়ে ছেলে সবাই জানে, শতকরা ওরা 90% ওরকম মুখস্থ আছে। বেটা ছেলের যদি কম থাকে, মেয়ে ছেলের বেশি মুখস্থ আছে। তো আয়াতুল কুরসিটা পড়তে হবে 3 বার যদি পড়লেন, আপনার এটা বলা হয়েছে যে রাইতে যদি সিথানে মানে ঘুমাবার সময়, শোয়ার সময় যদি পড়ে, সারা রাত ওর সিথানে একটা ফেরেশতা চৌকিদারের মতন ওর বডিগার্ড হিসেবে রুলাট লিয়া, লাঠি লিয়া ওর সিথানে দাঁড়িয়ে থাকবে, সারা রাত পহরা দিবে। মানে কোনো চোর, ডাকাত, লুচ্চা, লফন্দর, ভূত, প্যারত, সাপ, বিচ্ছু, কোনো হিংস্র প্রাণী ওর বাড়িতে ঢুকবে না। চোর চুরি করতে পারবে না, ওর বাড়ি ঢুকবে না, বুঝতে পারলেন? আপনি 3 বার পড়েলেন, আপনার বাড়ি ঢুকবে না, ফেরেশতা আছে না, সবাই তেড়ে বেড়াবে। আপনি আরামে বিন্দাস লাখ টাকা ঘুম পড়েন, একদম রোটার চালু করে দেন, নিন পড়েন বিন্দাস, শুয়ে আছেন আপনার চোখে একবারে। আর আপনি দুয়া দুরুজ পড়বেন না, একটা ছোট চিরিক করে উঠলে লাফে ঢোক আমাকে, চোট ঢুকে গে এন বললে হবে? আপনি আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, 3 বার পড়েন না ভাইরা আমার। নেকি করতে পারলে কত নেকি, কত সব, ভালো করে শুনালেন। এবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি ফজরের নামাজ পড়ার পরে 3 বার পড়ালেন, সারাটা দিন আপনি নিরাপদে থাকবেন। আপনার উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত কিছু আসবে না, আপনি মত ছাড়া আপনি একবারে নিরাপদে থাকবেন, কোনো অসুবিধা হবে না। একদিন আল্লাহর রাসূল কাছে একটা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত জায়গা ছিলাম,
আল্লাহর রাসূল বলছেন কি ব্যাপার, কেন ঘুমাতে পারোনি বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাতে পারিনি জানেন? আজকে বিচ্ছাত আমাকে দংশন করেছে, বিচ্ছুত আমাকে দংশন করেছে, বিচ্ছার বিষে আমি থাকতে পারিনি, সারা রাত পেরেশান। আল্লাহর রাসূল বললেন তুমি এই দোয়াটা কেন পড়নি? এই দোয়াটা ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি পড়ালো তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করবে না, সাপ বিচ্ছা তোমাকে স্পর্শ করবে না, দংশন করবে না। আর যদিও করে নাই তোমাকে বিষ লাগবে না। আর যদি মাগরিবের নামাজ পড়ার পরে পড়ে নাও তাহলে সারা রাত তোমাকে সাপ বিচ্ছুতে দংশন করবে না, কামড়াবে না। আর যদি দংশন করে তোমাকে বিষ লাগবে না, বিষ পানি হয়ে যাবে। কি দোয়াটা? আল্লাহর রাসূল বললেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আয়াতুল কুরসি এই দোয়াটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা 3 বার পড়ে নাও, তোমাকে কোনো সাপ বিচ্ছুতে কামড়াবে না। এইগুলা তো পড়তে হবে না। ফজরের টাইমে মসজিদে বের হলেন, আর তামুক কইলা তাড়াহুড়া করে মুখে ভরছেন আর গল্প শুরু করছেন মসজিদের বাইরে। মসজিদে বসে একটু দোয়া গালা পড়লে হবে না? আমি পড়তে জানি না, মুলি সাহেব বসে আছে, নামাজ তো পড়েলে ওকে বলেন মাল্লা একটু শিক্ষা দিন তো। এটা একদিন দুদিন কহাকহি করতে করতে 2 দিন 3 দিন লাগুক না, 4-5 দিন, আপনার বেরেন নাই মতো বয়স্ক হয়ে গেছেন, 2-4 দিন 8 দিন লাগুক, আপনি শিখেন তো। কিন্তু আপনাকে শিখতে হবে তো। দিন মেন ওর পাশে লেগে থাকেন, ওর উপরে ধ্যান করেন, সবসময় পড়তে থাকেন, আপনাকে 1 দিনও লাগবে না এগুলা দোয়া 1 দিনে এই মুখস্থ। তাহলে আছেন কোথায়? জান্নাতে যাওয়ার মন নেই আপনার? হ্যাঁ, যান, বসেন মাওলানার কাছে, যান, শিখেন দোয়াগুলো। সূরা রুম একটা মনে রাখেন কথা, সূরা রুম খুলবেন, আয়াত নাম্বার 17-18 নম্বর আয়াত, 2টা আয়াতে একটা দোয়া। সূরা নূর কইবেন না, রুম, সূরা রুম, সূরা রুমে 17-18 নম্বর আয়াতে 2 আয়াতে একটা দোয়া। এই দোয়াটা যদি পড়ালেন ফজরের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ালেন, তাইলে একটা আবেগ যদি সারা রাত মসজিদে আল্লাহ 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 করে, আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে, তপস্যা করে জানে কি পাবে। আপনি দোয়াটা পড়ে সারা রাত লাখ টাকা টাকা নিন পারছেন, তো আপনি ওই লোকটায় সারা রাত জায়গায় তপস্যা করে জানে কি পাবে, আপনি নিন বেড়াবাদ খালি নাকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন একটু কমে কম, আল্লাহ বলছেন আমি কম বেশ করবো না, ওকে পুরা নেকি দিয়ে দেবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা শুনবেন, দোয়াটা শুনবেন। দোয়াটা হলো সূরা রুম 17-18 নম্বর আয়াত, ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। ছোট্ট দোয়া, এই দোয়াটা যদি পড়লেন, আর আপনি যদি ফজরের নামাজ পড়লেন, একটা লোক যদি কোনো কাজকর্ম কিচ্ছু না করে মসজিদে বসে খালি আল্লাহ 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 করে তপস্যা করে, আল্লাহর খালি তাসবিহ পড়ে, খালি আল্লাহকে তপস্যা করে, আল্লাহকে ডাকে, তো ও যতটা নেকি পাবে অতটা নেকি আপনি কাজকর্ম দুনিয়াতে যা করবেন করে বেড়ান, কিন্তু আপনি নেকি ওই লোকটার সমান পেয়ে গেলেন দোয়াটা পড়ে নেওয়ার কারণে। বুঝতে পারছেন? তাহলে কত নেকি। আইলা মাক্কা নেকি, যদি নেকি করতে চাহেন, নেকি করতে জানেন, তো আইলা মাক্কা নেকি। কিন্তু মানুষ নেকি তো করার ধান্দা নাই, নেকি তো করতে চাইবে না। এরা আল্লাহ বলছেন তোমরা সকাল বিকেল আমার তাসবিহ পড়ো, সকাল বিকেল আমাকে স্মরণ করো, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে আমাকে ডাকো, আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা সহ আমার তাসবিহ পাঠ করো, আমার গুণগান করো, তোমরা আমাকে ডাকো, অধিক পরিমাণে ডাকো, আল্লাহকে সব সময় ডাকতে থাকেন, সব সময় ডাকতে থাকেন। আপনারা কিছুদিন আগে আলিফ লাইলা বই দেখতেন, কিছু দেখতো মানুষ টিভিতে, আলিফ লাইলা দেখাই দেখ না যে ভাই, সিংবাদের সিংবাদ গালাকে দেখাই দেখ না, তো আলিফ লাইলা যে দেখাই, তো মনে করে না মৌলভী সাহেব হয়তো আলিফ লাইলা দেখেছে, হয়তো ঝোঁকে ঝাঁকে একদিন দেখেছি, তো মানুষকে ফের কোনটা পেলেবে, এটা কথা না যে আমরা দেখেছি, ঝোঁককে একদিন কোন দিন দেখেছি, তো ঝোঁকে ঝাঁকে একদিন যদি দেখেছি আলিফ লাইলা, তো অতি লোকটা যে কোনো কাজ করছে যদি খালি আল্লাহর নাম নিয়ে নেয়, মানে খালি যদি বলে এ আল্লাহ তু কর মদদ, আল্লাহ তু কর মদদ, খালি বলে দেয় তো কাজে লাভ, মানে কাজ হয়ে গেল। আর যদি ভুলে যায়, যদি খালি আল্লাহর নাম না নাই, তাহলে ও বিপদে পড়ে আলো নাকি। তলে মেশিন ওর স্টেট দিয়ে দিয়েছে, পানি ভো ভো করে বাড়াইছে, ওপর থেকে এরকম কাঁটার আঁক, মানে কাঁটার মুয় ওর উপরে পড়ছে, আর এর করে ধরে নেয় যোগে মাগে পড়ছে, তো কাঁটাতে গেঁথে মরে যাবে, আর তল দিয়ে পানি তো ডুবে মরবে।
তখন সিংবাদ কইছে ই আল্লাহ তু করমদাত, যেমন কহলে এমন গাইবি মদত এলো আল্লাহকে বাঁচালে। মানে এটা একটা ভালো জিনিস দেখালছে যে আল্লাহ তোমাকে, আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু তোমার উপকার করবে, সত্যি উপকার করবে, করবে না? কিন্তু মানুষ আমরা ডাকতে জানি না ভাই, আপনারা ডাকতে জানেন না আল্লাহকে। আল্লাহকে যে কোনো কাজ করবেন আল্লাহ ডাকেন না। আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলেন না, যে কোনো কাজ করবেন বলেন বিসমিল্লাহ। আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, কাজে ফল হবে। করা হয়ে গেল কাজটা আলহামদুলিল্লাহ, খেতে বসেন বিসমিল্লাহ, খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, আপনি কাজে ফল পাবেন। আল্লাহর নাম নিয়ে শুরু করেন, আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহ তোমার নাম, তাইলে আপনি ফল পাবেন। কিন্তু মানুষ আল্লাহকে ডাকতে চায় না, এত নেকি এত সব। তো কথাগুলো ভালো করে শুনেন, যে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন। বিছানে ঘুমাইতে যাবেন, আল্লাহ রাসূল বলছেন সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাইতে হবে। বিছানে যাওয়ার সময় মেয়ে ছেলে কি করবে জানেন? মেয়ে ছেলেকে ওর আঁচল দিয়ে বিছানটাকে ঝাড়তে, মানে আঁচল দিয়ে ঝাড়তে হবে। বিছানটাকে আঁচল দিয়ে ঝেড়া ডাহিন পা বিছানে আগে রাখতে হবে, বাঁ পা পাশে উঠাইতে হবে। মেয়ে লোককে, বেটা ছেলে গো, বেটা ছেলে নিজের নুঙ্গিটা ধরে নেবেন, তহমন খানটা এখানটা ধরে লিয়া এমন একবার বিছানে ঝেড়ে দেন। হাসছেন কেন আপনারা? যে এটা খারাপ কথা বলছি নাকি? বিছানটাকে আপনি ঝাড়েন, এটা সুন্নাত তরিকা। আপনি বিছানটাকে একবার মানে ঝেড়ে দেন, বিছানে চড়েলেন। আর উজু অবস্থায় যদি ঘুমিয়ে যেতে, মানে শুয়ে যেতে পারেন, তাহলে তো আরো নাকি আপনার বিছানের সুখ, ভূত ভাতালি, রোগ বিয়াদ, অসুখ বিসুখ, কোনো বালা মুসিবত কিছুই যাবে না। এবার বিছানে যখন চলে গেলেন, বিছানাতে আপনি সুন্নাত তরিকা মোতাবেক ডান পা উঠিয়ে বাঁ পা উঠাইলেন, ডান কাঁধে আপনাকে শুতে হবে। ডান কাঁধে সুতার পরে এই হাতখানটা মাথার তলে দিবেন, এইখানটা হাতকে এই দাপনার উপরে এখানে দিয়ে দিলেন। এইবার তখন মন্ত্র পড়তে শুরু করে দেন, মিন 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 করে মন্ত্র পড়েন, আপনি দোয়া পড়তে শুরু করে দেন। আল্লাহর রাসূল বললেন, যখন তোমরা বিছানাতে যাবে তখন তোমরা কি করবে? এই দোয়াটা যদি তোমরা পড়ে নাও, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এই সূরাটা যদি তোমরা দুবার পড়ে নাও, তাহলে 15 পারার নেকি তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা সূরা ইখলাস, এই কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাসটাকে যদি তোমরা 3 বার পড়ে নাও, 4 ভাগের কোরআনের, মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারার নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই। সূরাটা যদি 3 বার পড়লেন, 10 পারার নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। আর সূরা কাফিরুন যদি 4 বার পড়লেন, সূরা কাফিরুন জানেন? বহু দেখতে যাবেন, বহু খুব বেড়ামো করছে, জামাই দেখতে যাবেন, খুব বেড়ামো করছে ও, মানে ওকে আটকা যায় না, খালি মানে যেটা করছেন আগে টুপুর টুপুর করে কয়ে দিয়েছে, ওই খালি পট করে কহেন যে টাকা 100 টাকা হতো, ওইটা বাদ দিয়ে বলে সূরা কাফিরুন কহেন, কইছে যে ওইটাও হবে না। তো হবে কোনটা? তোমার মন মতো আমি দেখতেছি, পুজ করবো, আমি যেটা জিজ্ঞাসা করবো ওটা বলতে পারবো নাকি? যদি কয়ে দেন আল্লাহ লাতাবদো মাতাবদো লাতাবদো মাতাবদো, আর হবেই না সূরা, মানে পড়তে পারো। এটা সূরাটা এমন আটকাল, এ পাবলিক পড়তে পারবে না ভাই সূরাটা, মুলবি ছাড়া। আর যারা ওইরকম ভালো একটু মাদ্রাসার পড়া অবস্থায় যে আছে ওরা পারবে, আর যারা এমনি মানে মক্ত পড়া ঢেঁড় বাংলা ওরা কিন্তু পারবে না, বুঝতে পারলেন? কাফেরুন সূরাটা একটা কথাকে ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়া, হ্যাঁ ঘুরিয়া ঘুরিয়া 3-4 বার আছে, তো এটাও সূরা পড়তে পারবে না, বুঝতে পারলেন? তো ওই লেগে বলছি যে এইগুলো সূরা যদি কাফেরুন পড়েলেন, তাহলে কাফেরুন সূরাটা পড়ে নিলে কোরআনের 4 ভাগের 1 ভাগ, আল্লাহ রাসূল বলেছেন কোরআনকে 4 ভাগের 1 ভাগ দেখি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। তাহলে কি হলো? এক গোটা কোরআন পড়া হয়ে গেল না? এদিকে 15 পারা পেলেন, এটা 10 পারা পেলেন, কত হলো? 15 10 25, ওটা 4 ভাগের 1 ভাগে দিয়ে 1 পারা, 30 পারা থেকে বেশি, গোটা কোরআন খতম করে একটু বেশি হচ্ছে নাকি? তাও মনে করেন যে একটা গোটা কোরআন খতম করে নিলেন কয়টা সূরা পড়াতে। আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবারা, তোমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত কে পড়তে পারবে বলো তো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীগণ 1000 করে আয়াত পড়ার শক্তি ক্ষমতা আমাদের নাই নবীগণ, আমরা বিছানায় শোয়ার সময় পারবো না। আল্লাহর রাসূল বলছেন আমি পড়ছি, তোমরা শোনো। বললে কি পড়েন? আল্লাহর নবী পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর
হাত্তা জুরতুমুল মাকাবের কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি একবার পড়ে নাও 1000 আয়াত পড়া হয়ে গেল। আর প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় যে ব্যক্তি 1000 আয়াত পড়ে ঘুমাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই লোকটার মুখের আগা দিকে আমার কাছে এসে আল্লাহ পাক হাসবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই লোকটাকে দেখে, তো আর কোনো চিন্তা আছে যে ভাই এমনি হাসিবে একটা লোক? তাহলে আপনি এত গালা নেকি ছাড়া আল হাক্কু সূরাটা আপনার কাছে মুখস্থ নাই? আল হাক্কু সূরাটা আপনার কাছে মুখস্থ নাই? পড়তে পারবেন না? রাইতে বিছানায় শোয়ার সময় পড়তে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। উঠবেন, একটু বসেন। না না বসেন, একটু বসে ছেড়ে দেবো তো, রাত 1টা বাজে আলো। আর একটু বসেন, একটু বসেন না। মেয়ে ছেলে আছে? 10-15টা হবে। এখনো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেহার নানিরা বৈশা আছে জালসাত, আল্লাহ এর আগে সব দিকে তুমি জান্নাতবাসী করি, তার এক কিসতে জান্নাত দিও আল্লাহ। এর আগে আল্লাহ তুমি হেদায়েত করিও, আর আল্লাহ এর আগে জান্নাতবাসী করো। নিন কামাই করে কষ্ট করে বেঁচে জন বৈশা আছে, আল্লাহ এর আগে তুমি জান্নাতবাসী করে দিও। আর আপনারা বৈশা আছেন, যদি নমাজ রোজা ভালো করে করেন তো আল্লাহ এর আগে জান্নাত দিও। আর যদি নমাজ না পড়ে তাহলে তোমার মনে যা লাগবে করিও আল্লাহ এর আগে। এর আগে বলছি হাত উঠান, নারায় তাকবীর, আল্লাহ আকবার, কি বলে কিছু বলবে না, বুঝতে পারলেন? একটু মন দিয়ে একবার তো হ্যাঁ, তো শুনেন, আপনার আগে ওয়াজ শোনাবো। মেয়ে ছেলে যখন বসে আছে, মা বোনেরা তোমরা পালাইও না, হান্নানিরা তোমরা বসে থাকো। তোমার ব্যাপারে একটু ওয়াজ নসিহত করবো, আর আপনারা আর একটু ওয়াজ শোনাবো। ভাই এটা মনে করিয়েন না যে হযরত আলীর ব্যাটারির লো হয়ে গেছে বা চার্জ বসে গেছে, এটা নয়, এখনো ফুল চার্জ করে লিখছি, চলবে, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ শোনাবো, পালাইন না। তো মানুষ বলে যে রোজা করা যেমন তখন দুধ ফুটির আশা, তো জালসা করা যেমন তখন কিছু কালেকশনের আশা, নাকি যে একটু কালেকশন করতে হবে।